হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে কোনো মিথ্যা কথা চলবে না, কোন রকম মিথ্যা অভিযোগ করে কেউ পার পাবে না। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহর দরবারে সত্য প্রকাশ হয়ে যাবে, সব কিছু তথ্য বেরিয়ে আসবে। হে যুবকেরা, কিয়ামতের দিনের নমুনা দুনিয়া আর জমিনে একটা ঘটেছিল। বলবো, একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এত মানুষ চান না সত্যি কি জি? আমি বলেছি কারা কারা চান না, কজন হাত তুলে দিয়েছেন? মানে ঝোঁকে ঝোঁকে উঠে গেছে না, রাত বেশি হয়েছে না? আচ্ছা, মাশাআল্লাহ। তো বেশি সময় নেব না, ছোট করে একটু বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন কিয়ামতের নমুনা হযরতে নবী দাউদ আলাইহিস সালাম কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে দেখিয়েছিলেন। তার উম্মতদের বললেন, হে উম্মতেরা, কিয়ামতের নমুনা আমি তোমাদের দেখাবো ঈদের মাঠে, ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে তোমাদেরকে আমি নবী দাউদ কিয়ামতের নমুনা দেখাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। একজন ধনী মানুষ ছিলেন, সেই ধনী মানুষটার একটা সুন্দর গাভী ছিল, গরু ছিল। এই গাভীটাকে সে ভীষণ ভালোবাসতো, মহাব্বত করত, বিভিন্ন অলংকারে সজ্জিত করে রাখত। এই গাভীটা হঠাৎ করে একদিন তার বাড়ি থেকে হারিয়ে যায়। গাভীটা হারিয়ে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গাভীটা হারিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, ওই ধনী মানুষটা গাভী খোঁজা শুরু করলো, কোন জায়গায় খুঁজে পেল না। খুঁজে না পাওয়ার কারণে ভীষণ টেনশন, চিন্তার মধ্যে পড়ল। চারিদিকে খোঁজ 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 খোঁজা শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর একটা ঘটনা ছিল, এই সময় একজন বৃদ্ধা মহিলা তার একজন যুবক ছেলেকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে একটা হুজরা করে বসবাস করত। হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানায় গভীর জঙ্গলের ভিতরে একজন বৃদ্ধা তার একটা যুবক ছেলেকে নিয়ে বসবাস করত। এই যুবক ছেলে এবং বৃদ্ধা এতটা আল্লাহওয়ালা মানুষ ছিল, তারা আল্লাহর উপর এতটা নৈকট্য স্থাপন করেছিল, আল্লাহর প্রতি এতটা তাদের ভরসা ছিল, শরণাপন্ন হয়েছিল, এতটা আল্লাহর উপর তারা নিজেদের আত্মবিসর্জন দিয়েছিল যে আমার আল্লাহ তাদের ইবাদতে সন্তুষ্ট হয়ে তাদের হুজরার বাইরে একটা কুদরতি নহর বহন করে দিয়েছিলেন। সেই নহরের পানি পান করে তারা তেষ্টা লাভ করত। এমনকি আমার আল্লাহ ওই নহরের পাশে একটা কুদরতি ক্ষমতা আনার গাছ, বেদানা গাছ আল্লাহ কুদরতি ভাবে লাগিয়ে দিয়েছিলেন। সে প্রতিদিন সকালবেলা ওই বেদানা গাছে কয়েকটা বেদানা ফলিয়ে রাখতেন। ওই বৃদ্ধা মহিলার তার যুবক সন্তান, ওই বৃদ্ধা মহিলার ওই যুবক সন্তান ওই বেদানা গাছ থেকে বেদানা তুলে সকালবেলা তাদের দিনটা আসুদা, তাদের ক্ষুধা নিবারণ করতে। 90 বছর এভাবে কেটে গেছে, 90 বছর। আজকের হিসাবে হিসাব করলে হবে না, এখনকার মানুষের আয়ু হচ্ছে 50, 60, 70। আদম নবীর জামানায় মানুষ বাঁচত 950, 1000, 1500 বছর। অন্যান্য নবীদের জামানায় 500, 700, 900 বছর করে বাঁচত মানুষ। সেদিনকার হিসাবে 90 বছর কেটে গেছে। একজন ব্যক্তি ছিলেন যিনি আদম নবীর কন্যা সাফুর আর গর্ভ থেকে যার জন্ম হয়েছিল বলে তথ্য জানা যায়, পাওয়া যায়। তার নাম হলো আউস বিন আনাক, যিনি 3500 বছর বেঁচে ছিলেন।
সেই দিনকার হিসাবে ধরতে হবে 90 বছর তারা জঙ্গলে কাটিয়ে দিয়েছে ওই বৃদ্ধা আর তার যুবক সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এইভাবে 90টা বছর কেটে গেছে। আমার আল্লাহ প্রতিদিন তাদেরকে ওই নহর, কুদরতি নহর থেকে পানি পান করান। আর তাদের ক্ষুধা লাগলে আমার আল্লাহ আনার গাছে আমার আল্লাহ আনার বেদানা দান করে দেন। প্রত্যেক দিন এইভাবে খাবার খেয়ে তাদের দিন চলে। সারা দিন তারা নামাজ ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। এইভাবে তাদের দিন চলতে থাকে। একদিনকার ঘটনা, ওই যুবক ছেলেটি মাকে বললেন, মা গো মা, ও মা জননী মা, প্রতিদিন আর ওই নাহারের পানি আর আনার খেতে প্রত্যেক দিন আর ভালো লাগে না, আর কতদিন এভাবে খাবো মা? আল্লাহ তো আর অন্য কোনো খাবার দেন না। মা তুমি অনুমতি দাও, এই আনার গুলোকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে অন্য কিছু খাবার কিনে নিয়ে আসি। মা বললেন না, এটা করো না, কারণ আনার গুলো হলো আল্লাহর দেওয়া কুদরতি গাছের ফল। আল্লাহর দেওয়া কুদরতি গাছের ফল বাজারে বিক্রি করতে নাই বাবা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু যুবক ছেলেটি হার মানলো না, মাকে মানিয়ে নিল, মাকে কোনোভাবে মানিয়ে ফেললো, বলল মা আর পারি না, আর আনার ফল খেতে আর ভালো লাগে না। আজকের আনার ফলগুলো বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু অন্য খাবার নিয়ে এসে খাবো। এই চিন্তা করে মাকে জোর করে বুঝিয়ে আনার ফলগুলো বাজারে বিক্রি করলাম। বাজারে সেই বিক্রি করা পয়সা দিয়ে কিছু খাবার কিনলাম। খাবার কিনে হুজরার ভিতরে মায়ের কাছে এসে হাজির হলো। মা বলে, বাবা তোমার খেতে ইচ্ছা করেছে তুমি খাও, আমি খাবো না, আমি ওসব খাবো না, কারণ আল্লাহর দেওয়া কুদরতি খাবার ছেড়ে দুনিয়ার খাবার তোমার যদি খেতে ইচ্ছা করে তুমি খাও, আমি খাবো না। ছেলে বলল, মা তুমি যদি না খাও গো, আমিও খাবো না মা, তোমাকে খেতেই হবে মা, তুমি না খেলে আমি খাবো না। এখন ছেলের আহাজারি তো মাও খেয়ে ফেলবে। হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। যখন তোমাদের ক্ষুধা লাগবে আমি আল্লাহ খাবো। কাইফা তাকফুরুন, তোমরা কুফরি করো কেমন করে, আমি আল্লাহর সঙ্গে কেমন করে কুফরি করো। হে দুনিয়ার মানুষ, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে তোমাদের আমি আল্লাহ খাওয়াই। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোমরা ভয় পেয়ে যাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে? একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে? বলে রান্না তো বউ করে দেয়। রান্না বউ করতে পারে, কিন্তু গলায় যদি ক্যান্সার হয়, পেটে যদি আলসার হয়, পাকস্থলী যদি পাখির পাকস্থলী যদি খারাপ হয়ে যায়, স্টমাক যদি পচে যায়, বউ রান্না করলে খাবার পেটে ঢুকবে তো? তা ঢুকবে না। তাহলে এই যে পেট পর্যন্ত যাচ্ছে, হজমটা হচ্ছে, কার ইশারায় হচ্ছে? আল্লাহ। বলে এই এসো না, এটাই তো বলতে চাইছি। ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়ায়, আর ভয় পেলে, ভীত হলে, যখন আপনি ভয় পান, এনআরসির ভয়, এনপিআর এর ভয়, করোনার ভয়, আরে বাপ রে বাপ, এই আমাদের সব আইন ফাইন সব পাল্টে দিচ্ছে। এই যে ওয়াকাফ,
এই যে ওয়াকাফ বিল পাস হয়ে গেছে, ভয় পাচ্ছি না পাইনি আমরা? হ্যাঁ, আমাদেরকে বলা হচ্ছে স্বাভাবিক, সত্যি কথাই বলা হচ্ছে, ভুল কিছু নাই। আপনার সম্পত্তি, আপনার বাপের দেওয়া সম্পত্তি, আপনার দাদুর দেওয়া সম্পত্তি, আপনার 14 পুরুষের দেওয়া সম্পত্তি, যেগুলো ওয়াকফ করে দিয়েছে, ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য। মসজিদ কারো ব্যক্তিগত হয়? কারো বাপের নামে থাকলে মসজিদ হবে? ওয়াকফে লিল্লাহ করতেই হবে। এই যে কবরস্থান, আপনার 14 পুরুষের দেওয়া সম্পত্তি, কবরস্থান সব আপনার। আপনার পূর্বপুরুষ হাজার হাজার বিঘে সম্পত্তি দিয়ে গেছে। এই যে আপনি কলকাতায় যাবেন, ইডেন গার্ডেন থেকে শুরু করে, ভাই আমার মহাকরণ থেকে শুরু করে ধর্মতলা চত্বরের অনেক জায়গা সব ওয়াকফের সম্পত্তি। আরো পশ্চিমবঙ্গের হাজারো হাজারো সম্পত্তি আছে। ভাই আমার রেলের সম্পত্তি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সেনাবাহিনীর সম্পত্তি 2 নাম্বার, 3 নাম্বারে আছে ওয়াকফের সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পত্তি যদি ঠিকভাবে ব্যবহার করা হতো, আমার আপনার পূর্বপুরুষ যা দিয়েছিল মুসলমানদের হিতের জন্য, ব্যবহারের জন্য, এই সম্পত্তি যদি ঠিকভাবে ইউটিলাইজ করা হতো, মুসলমানদের ভিতরে কেউ গরিব থাকতো না, সব পাকা বাড়ি থাকতো, একটাও গরিব বাড়ি কারো থাকতো না। বুঝতে পারছেন? দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো অসুবিধা হতো না, ঘরে বসে বসে রুজি ইনকাম হতো, কিন্তু ঠিকভাবে ইউটিলাইজ হতো হয়নি। তার কারণ এখানে আমাদেরও দুর্বলতা আছে, আমরা আমাদের সম্পত্তি ধরে রাখতে পারিনি। বুঝতে পারছেন? আজকে সেই ওয়াকফ সম্পত্তি এতদিন পর্যন্ত যদিও কিছু কেমন আমাদের ভাই আমার হিতে ব্যবহার হয়েছে, কিছু প্রতিষ্ঠানে কিছু স্কলারশিপ বিভিন্ন ব্যবহার হয়েছে, এখন কেন্দ্র সরকার আইন তৈরি করে বলছে না না, এবার আমরা নিজেদের কন্ট্রোলে নেব। এতদিন অনেক লোক মেরে মুড়েও খেয়েছে, আইনি তা নয়, অনেকেই মেরে মুড়ে খেয়েছে, সুযোগে সব ব্যবহার করেছে, কিছুটা ব্যবহার হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের ওখান থেকে আইন পাস হচ্ছে, ভাই আমার এই আপনার যে সংসদীয় যৌথ কমিটিতে, সেখানে পাস হয়ে গেছে যে কেন্দ্র বলছে যে এখানে কেন্দ্রীয় প্রতিনিধি থাকবে, অমুসলিম প্রতিনিধি থাকবে, অমুসলিম প্রতিনিধি থাকবে এবং কেন্দ্রীয় প্রতিনিধি থাকবে। তার মানে ব্যাপারটা যে জায়গায় দাঁড়ালো, আপনার কবরস্থান, আপনার মসজিদ, তাতে ভাই আমার প্রতিনিধিত্ব করবে কেন্দ্রের লোক এবং অমুসলিম লোক সেখানে প্রতিনিধিত্ব করবে। আপনার বাপ মারা গেছে, আপনার দাদু মারা গেছে, গোরস্থানে নিয়ে যাবেন, ওয়াকফের সম্পত্তি, গোরস্থানে তালা মারা, চাবিটা আনতে যাওয়ার জন্য যদুবাবুর কাছে যেতে হবে। যদুবাবু অফিসে গিয়ে দেখলেন যদুবাবু টয়লেটে ঢুকেছে। যদুবাবু চাবিটা দিন গো, বাপ মারা গেছে, কবরস্থানে ঢোকাবো, দাফন করব, দাঁড়াও এখন টয়লেট থেকে বেরোই, তারপর দেখছি কি করা যায়। এই যদি হয়, এর থেকে ফাটা কপাল আর কিছু নাই আমাদের, এর থেকে দুঃখজনক আর কিছু নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর মুসলমান আমরা কি করছি? সিলসিলা মাযহাব, টুপিটা কেমন হবে, জুব্বাটা কেমন হবে, দাঁড়িয়ে নবীকে সালাম দেব না বসে, তারাবির নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত, শবে বারাতে নামাজ পড়া চলবে না, চলবে না। একটা বিয়াদব মৌলবী বলেছে শবে বারাতে মসজিদে নামাজ পড়ে সময় কাটানো আর বেশ্যাখানায় সময় কাটানো সমান। বলুন নাউজুবিল্লাহ, শুনেছেন নিশ্চয়, ভাইরাল হয়েছে। তাহলে এই তো সব চলছে এখন। মৌলবী বলছে শবে বারাতে নামাজের জন্য আমাকে মহিলা ফোন করে বলছে, হুজুর শবে বারাতের নামাজের নিয়তটা কেমন করে করব? তখন সেই মৌলবী বলছে মুখটা ভাসিয়ে দিয়ে, আমি বললাম তুমি মরে যাও। এরকম ভাবে এই হচ্ছে অবস্থা। এরা মৌলবী নামের কলঙ্ক। যে লোকটা নামাজ পড়েনি, মেনে নিলাম যে সে কোনোদিন নামাজ পড়েনি, আচ্ছা কোনোদিন যে নামাজ পড়েনি সে যদি শবে বারাতের রাত্রিতে নামাজ পড়তে আসে, সে কি কিছুটা হলেও ভালো কাজ করছে না খারাপ? জোরে বলেন। হতে পারে তো সে ওই এক রাত নামাজ পড়ে হেদায়েত হয়ে যেতে পারে, তাকে তো উৎসাহিত করা দরকার। তুমি যা করছো তাকে নিরুৎসাহিত করছো, তার মানে সে যাতে নামাজ না পড়ে,
সে যাতে রোজা না রাখে, এই মৌলবীগুলোর ওয়াজ কি শোনা চলবে? শোনা চলবে না। যখন এই জন্য আমি বলি, যখনই দেখবেন যে এই সমস্ত মৌলবীগুলো যাদের মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, ভাষা ঠিক নাই, যাদের বক্তব্যের মধ্যে দিয়ে ভাই আমার সমাজের বিরুদ্ধে কথা, দেশের বিরুদ্ধে কথা, তাদের বক্তব্যগুলো খুব কর্কশ, তাদের বক্তব্যগুলোর মধ্যে কোনো যৌক্তিকতা নাই, কোনো সাংবিধানিক ভাই আমার বক্তব্য তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নবী প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, ওলিদের প্রেম নাই, পীর মুর্শিদদের প্রেম নাই, বুঝতে হবে এগুলো সব এজিদি মুসলমান। এজিদের দলেও মুসলমান ছিল না? ছিল না? এজিদের দলে মৌলানা হাফেজ ছিল না? ছিল না? ছিল। শহীদ করেছিল কাকে? ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনকে পাক পাঞ্জাতান, যাকে আহলে বায়াত বলা হয়, আল্লাহর নবী বলছেন তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, আল্লাহর কিতাব আর আমার আহলে বায়াত। সেই আহলে বায়াতের খানদানকে যারা শহীদ করেছে তারা কখনো মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে? অথচ তারা নামাজ পড়েছিল, তারা আজান দিয়েছিল, তারা নবীর নাম নিয়েছিল, তারা দাড়ি রেখেছিল, জুব্বা পরেছিল, তারা কালেমা পড়েছিল, তারা মুসলমান ছিল, তারা ভাই আমারি মাওলানা ছিল, হাফেজ ছিল। তারপরে ইমাম হুসাইনকে তারা শহীদ করে মনে করেছে আমরাই আসল বিজয় করে ফেলেছি, আমরাই আসল ইসলাম মানছি। এই মৌলবীগুলো সেই এজিদের দলের মৌলবী, যাদের মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, আউলিয়ায়ে কেরামদের তুচ্ছ তাচ্ছিল্য করে, নবী ওলিদের তুচ্ছ তাচ্ছিল্য করে, আহলে বায়াতের তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজ নিয়ে ব্যঙ্গ করছে, রোজা নিয়ে ব্যঙ্গ করছে, আযান নিয়ে ব্যঙ্গ করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি এই ওয়াকাফ নিয়ে দু চার লাইন লিখেছিলাম, তাই হাহাকার 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 হাহাকার, অশুভ শক্তির বিনাশ চাই, মহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। অশুভ শক্তির বিনাশ চাই, মহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, বামুনগাছি বলছে তাই। জোরে হবে না? জোরে হবে না? রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, শিখদেশ পুকুরিয়া বলছে তাই। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, বামনগাছি বলছে তাই। মহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। যে সোয়া ও খোয়া, যে শুয়ে পড়বে তার সব হারিয়ে যাবে। চোর ঢুকছে, আমি দেখছি হুজুর, আমি কিন্তু দেখছি চোর ঢুকছে হুজুর, আমি লক্ষ্য করছি, কিন্তু আমি ছাড়বো না। চোর ঢুকছে হুজুর, আমি কিন্তু সব খেয়াল করছি। চোর আলমারি ভাঙছে হুজুর, আমি দেখছি কি করছি, দেখছি। চোর আলমারি থেকে পয়সা বের করছে হুজুর, আমি দেখছি। চোর চুরি করে বের করে নিয়ে চলে গেল হুজুর, আমি দেখলাম, কিন্তু কিছু করতে পারলাম না। এই যদি অবস্থা হয়, কিছু না পারো, এখন একজন পীর সাহেবের কাছে, একজন পীর সাহেবের কাছে অনেকেই তো মুরিদ হয়, একটা এখন সাপ মুরিদ হয়েছে। জাস্ট একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল, শিক্ষামূলক। তো একটা সাপ মুরিদ হয়েছে। সাপ মুরিদ হওয়ার পরে
সাপ বলছে, হুজুর আপনি তো সবাইকে নসিহত দিচ্ছেন, তো আমাকে কি নসিহত দেবেন দিন। হুজুর বললেন, বাবা তুমি এক কাজ করো, কাউকে কামড়াবে না। সাপকে বললেন কাউকে কামড়াবে না। তো কিছুদিন পরে সাপ কোমর ফোমর ভেঙে মাথ ধর খেয়ে রক্তারক্তি হয়ে হুজুরের কাছে বেঁকে বেঁকে কোন রকমে আস্তে আস্তে এসে হাজির। হুজুর বল, কি হলো, কি হলো তোমার? বলে, হুজুর ওই যে আপনি বলেছেন কামড়াবে না, কামড়ায়নি, মেরে ধরে অবস্থা খারাপ করে দিয়েছে। হুজুর বললেন, বাবা তোমাকে তো কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু ফস করতে তো বারণ করিনি, ফসটা তো করা দরকার ছিল। এখন আমরা মুসলমান যদি সব ঘুমিয়ে যাই, সব একত্রিত হবে, একসঙ্গে ফস করলি কাজ। জি হ্যাঁ, তবে হ্যাঁ আইনকে হাতে তুলে নেবেন না। আবারও বলছি, 2026 সালের আগে অনেক গন্ডগোল হবে। 26 সালে বিধানসভার ভোট আছে, ভোটের আগে অনেক কিছু খেল খেলবে। আপনারা দেখেছেন মসজিদে উঠে পেচ্ছাপ করে দিয়েছে, দেখেছেন তো ভিডিও ভাইরাল। মসজিদে উঠে পেচ্ছাপ করেছে। আমি ওখানকার ওই ছেলেগুলোকে থ্যাংক ইউ দিই, ওই যুবকগুলোকে ধন্যবাদ দিই। ওখানকার ব্যক্তিদের আমি বলি বুদ্ধিমান মানুষ, এরা হলো বুদ্ধিমান, এরা বিচক্ষণ। এই জন্য এরা আইনকে হাতে তুলে নেয়নি, এরা ছেলেটাকে মারধর করেনি, প্রশাসনের হাতে তুলে দিয়েছে। ঠিক আছে, প্রশাসন যা করবে করবে। আমরা এখনো প্রশাসনের উপরে ভরসা রাখি যে সে তার অন্যায়ের উপযুক্ত সাজা পাবে। মনে রাখবেন, এর মধ্যে দিয়ে একটা ভালো কাজ হয়েছে কি জানেন? তারা বুঝতে পেরেছে যে আর ফাঁদে ফেলা যাবে না মুসলমানদের। মুসলমানদের ফাঁদে ফেলার চক্রান্ত সব সময় করা হয়, যে কোন একটা কিছু ঘটনা ঘটিয়ে দিলে এই মুসলিমরা কি করবে, রাস্তায় নেমে যাবে, পথ অবরোধ করবে, আগুন জ্বালাবে, এই করবে। তখন পরে ইন্টারন্যাশনাল নিউজ করে সারা পৃথিবীর মানুষকে দেখানো হবে ইসলাম কত খারাপ, মুসলমানরা কত খারাপ। কিন্তু আমরা এটা করব না। আমরা বারবার বুঝিয়ে দেব যে ইসলাম সঠিক তথ্য দেয়, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে। আমরা কখনো অন্যায় কাজ করব না, আইনকে হাতে তুলে নেব না। দেশের প্রশাসনের প্রতি আমাদের ভরসা থাকবে, দেশের আইনের প্রতি ভরসা থাকবে, সংবিধানের প্রতি ভরসা থাকবে। আর আমরা বিশ্বাস করব যে সংবিধান আমাদের অধিকার দেবে, প্রশাসন আমাদের অধিকার দেবে, প্রশাসন অন্যায়ের সঠিক বিচার করবে। দেশের যে ক্ষমতাশীল সরকার আছে, সেই সরকার ন্যায্য অধিকার দেবে, ন্যায্য বিচার করবে। এই আশা ভরসা আমরা রাখবো। দেখবেন এতে ইনশাআল্লাহ কাজ হবে। চক্রান্তকারীরা চক্রান্ত করতে পারবে না, তারা বিফল হবে। তারা যত চক্রান্ত করে কামিয়াব হবে, তত আখেরে আমাদের ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন। তাই আমি এখানে সুন্দর করে লেখার চেষ্টা করেছি। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন, ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। বামুন গাছি বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। সিদ্ধেশ পুকুরিয়া বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। জোরে হবে না? আমাদের অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে। যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম ভাইরা আমার, সেই হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার কথা বলছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান, আস্তে আস্তে মাথা নাড়ছেন, ভালো করে নয়। হে তরুণ যুবকেরা, এখনই শেষ করব, লম্বা চওড়া নয়। হে যুবকেরা শুনে রেখে দেন,
হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় এমন সময় দেখতে পাওয়া যায় ওই বৃদ্ধা ভাই আমার বাধ্য হয়ে যুবকের কথা শুনেন ওই বৃদ্ধা মা তখন খাবার খেলেন। এরপর থেকে দেখা যায় পরের দিন থেকে যখন ওই বৃদ্ধ আর বৃদ্ধা যখন ওই বৃদ্ধার যুবক যখন ক্ষুধার্ত হয় খাবারের জন্য যখন তার ঘরের পেছনে ওই আনার গাছের কাছে যায় গিয়ে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতায় যে আনার ফলে থাকতো সেই আনার আমার আল্লাহ আর দেন না, আনার আর নাই। বৃদ্ধ বৃদ্ধা ঠিক করলেন আমরা ক্ষুধার্ত অবস্থাতেই থাকবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহ হয়তো নারাজ হয়েছেন, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বেশ কয়েকদিন কেটে গেল, কয়েকদিন পরে দেখা যায় যে গরুটা ওই ধনী ব্যক্তি মানুষটার হারিয়ে গিয়েছিল। ওই গরুটা আল্লাহর কুদরতি ক্ষমতায় বা আমার জঙ্গলের গভীর জঙ্গলের ভিতরে এলো, ওই হুজরার সামনে এসে বৃদ্ধা মায়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার জবানটা খুলে গেল, জবানটা থেকে আওয়াজ বেরোতে লাগলো। ও বৃদ্ধা মা জননী মা, এ যুবক আমার ভাই, এ বৃদ্ধা মা জননী মা, এ যুবক ছেলে শোনো, তোমাদের জন্য আমি গাভী, আমাকে খাওয়া হালাল আল্লাহ করেছেন, আমাকে তোমরা খেয়ে নাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে যুবকেরা শুনে রেখে দেন, এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা বলল, মা বলল, না না, কাদের গরু না গরু আমরা জবাই করে খেতে পারবো না, যতই ক্ষুধার্ত থাকি থাকবো, কিন্তু এই গরুটা গাভীটা আমরা খাবো না। যুবকটি বলল, মা গো মা, ও মা শুনে রেখে দাও, মা গো মা জেনে রেখে দাও, ওই জবান যখন গরুর খুলে গেছে তার মানে আমার আল্লাহ চাইছেন এই গরুটা আমরা ক্ষুধার সময় নিবারণ করি। এই গরু নিজের জবান দিয়ে, এই গাভী নিজের জবান দিয়ে কথা বলছে, তার মানে আমাদের জন্যই আমার আল্লাহ এই গাভীকে হালাল বানিয়েছেন। এই কথা বলার পর গাভী অটোমেটিক তাদের সামনে শুয়ে পড়ল। ওই যুবক ছেলে যা কিছু করার যাবা করলো, খাবার দাবার তৈরি করার করলেন, সব কিছু ব্যবস্থা করে তারা তাদের ক্ষুধাটা নিবারণ করলেন, ক্ষুধা নিবারণ করলেন। এমন সময় ওই বড় লোক ধনী মানুষটা কি করলো, একজন জাসুসি মহিলা ঠিক করলো যে প্রত্যেকের ঘর থেকে ইনকোয়ারি করবে যে ওই গাভী কে খেয়েছে, ওই গাভী কে খেয়েছে। ওই জাসুসি মহিলা, যে সিআইডি মহিলা বলেন আর সিবিআই মহিলা বলেন, মানে যে জাসুসি করে আর কি, ইনকোয়ারি করে, ইনকোয়ারি করা ওই মহিলা প্রত্যেকের ঘর সার্চ করে বুঝতে পারলো, খবর নিল, ইনকোয়ারি করে তথ্য নিল যে না এখানে কেউ নয়। খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভিতরে ওই হুজরার সামনে গিয়ে দেখলো একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে, বুঝতে পেরে গেল। তাদের সঙ্গে থাকলো, গল্প করলো, তাদের কাছ থেকে ভাই আমার গোস্ত খেলো, খেয়ে এসে ওই ধনী মানুষটিকে বললো আমার পুরস্কার দাও, তথ্য নিয়ে এসেছি। তথ্য নিয়ে এসেছো? হ্যাঁ। পুরস্কার নাও, এই নাও তোমাকে এত পুরস্কার দিলাম, বলো আমার গাভী কে খেয়েছে। না, জঙ্গলের ওই বৃদ্ধা মহিলা আর তার যুবক ছেলে তারা দুজনে খেয়েছে, আমি সব তথ্য নিয়ে এসেছি। তখন ওই ভাই আমার ধনী মানুষটি চলে গেল নবী দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ নবীর কাছে গিয়ে বলল, হুজুর বিচার করে দিন, বিচারটা করে দিন। হে তরুণ যুবকেরা, ওই ধনী মানুষটাকে দাউদ নবীর কাছে গিয়ে বলল, হুজুর ওই জঙ্গলের ভিতরে বৃদ্ধা এক মহিলা থাকে, তার একটা যুবক থাকে, তারা বরং অন্যায়কারী, তারা চুরি চামারি করে, এটার সম্পদ ভক্ষণ করে, আমার গাভীটাকেও তারা খেয়েছে, তাদের বিরুদ্ধে বিচারটা করে দিন। গাভী তারা খেয়েছে। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, হে ধনী মানুষ শুনে রেখে দাও, তোমার বিচারটা ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে করব, সেখানে বিচার তোমার হবে। হে যুবকেরা শুনে রেখে দাও, সেদিনে কিয়ামতের একটা নমুনাও সকলে দেখতে পাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন, এমন সময় ঈদের দিন আসলো। ঈদের দিন আসার আগে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন বাদশা, তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন নবী,
এবং তিনি ছিলেন একজন বাদশাহ। সৈন্যদের পাঠালেন, যাও ওই হুজরা থেকে বৃদ্ধা মহিলার তার সন্তানকে ঈদগাহের ময়দানে ধরে নিয়ে এসো। ঈদের নামাজ হয়ে গেল, বিচার শুরু হলো। বিচারের সময় দেখা যায় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম ওই ধনী মানুষটিকে বললেন, হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তুমি তো অ্যাকচুয়ালি ধনী মানুষ নও, তুমি হলেন একজন ধনী মানুষের তুমি হলে গোলাম। আসলে যে ধনী মানুষ এই বৃদ্ধা মহিলার স্বামী, তার তুমি গোলাম ছিলেন। বৃদ্ধা মহিলার স্বামী ছিল অ্যাকচুয়ালি আসল ধনী মানুষ। তাকে ব্যবসা করার জন্য তোমরা গিয়েছিলে। সিরিয়ায় যাওয়ার পরে এই বৃদ্ধার স্বামীকে তুমি হত্যা করে তার সমস্ত সম্পদ তুমি আত্মসাৎ করেছ। আজ তুমি ধনী হয়েছ, তাই তোমার বিচারটা আমি করে দিই। এই যে গাভী তারা খেয়েছেন, এই গাভী তোমার গাভী নয়, এই গাভীর মালিক আসলে এই বৃদ্ধার যুবক, এরাই হলো আসল মালিক। শুধু তাই নয়, তোমার সমস্ত সম্পত্তি বৃদ্ধার যুবককে দেওয়া হলো। আর তুমি ধনী মানুষকে এই স্বামী, এনার স্বামীকে হত্যা করার কারণে তোমাকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। এ কথা শুনে ওই ধনী মানুষটি রাগান্বিত হলো, হুজুর আপনার কাছে আমি কি বিচার নিয়ে এলাম, আপনি কি বিচার করছেন, এসব কি কথা বলছেন? হযরত নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, শোনো হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তুমি আমার কাছে যখন অভিযোগ করলেন, এই অভিযোগ করে চলে যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে উপস্থিত হলেন। তোমার ব্যাপারে সব তথ্য তিনি জানিয়ে দিলেন। তুমি কিভাবে ধনী মানুষ হয়েছো। অ্যাকচুয়ালি তুমি ধনী মানুষ নয়, তুমি হলে একজন গোলাম। এই বৃদ্ধ পিতা, এই বৃদ্ধার স্বামী, এই যুবকের পিতা, তিনি হলেন আসল ব্যবসায়ী ধনী মানুষ। তাকে তুমি নির্মম ভাবে হত্যা করে তার সম্পদ তুমি ভক্ষণ করেছো, নিয়েছো। আজ তুমি তার সম্পদের উপর ধনী মানুষ হিসাবে পরিচিত পেয়েছো। না না না, এই সম্পদ তোমার নয়, এই সম্পদ সব তোমার। যত সম্পদ আছে সব এই বৃদ্ধা মহিলাকে এবং তার যুবক ছেলেকে দেওয়া হবে। এমন সময় ওই ধনী মানুষ বলে স্বীকৃতি পাওয়া লোকটি রাগান্বিত হলো। রাগান্বিত হওয়ার পরে উপস্থিত জনগণের উদ্দেশ্যে হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে জনগণ, শুনে রেখে দাও, আজকে তোমাদের মাঝখানে একটা কিয়ামতের নমুনা দেখাই, এখনই দেখতে পাবে, দেখো। এই কথা বলে হযরত নবী দাউদ আলাইহিস সালাম সে সময় বলতে শুরু করলেন, হে আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে হে যুবকের কণ্ঠটা বন্ধ হয়ে যাও, যুবকের কণ্ঠ বন্ধ হয়ে যাও, এই যুবকের কণ্ঠটা বন্ধ হয়ে যাও, আর যুবকের হাত পা শরীরের জবানটা খুলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই ধনী মানুষ মানে পরিচিত পাওয়া লোকটির জবানটা বন্ধ হয়ে গেল, তার হাতের জবান খুলে গেল, পায়ের জবান খুলে গেল। পা বলল, আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমি ওই ধনী মানুষটিকে সঙ্গে গিয়েছিলাম, আমি ছিলাম একজন গোলাম। হাত বলল, আমি হত্যা করেছি, খুন করেছি, এই বৃদ্ধা মহিলার স্বামীকে আমি নিজে হাতে হত্যা করেছি, আসলে অপরাধী হলাম আমি। মুখ বন্ধ হয়েছিল, জবান বন্ধ হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। এ তরুণ যুবকেরা, কাল কিয়ামতের দিনে ঠিক এই জিনিসটা হবে। সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন খুললে আপনি পাবেন। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাখতিমু সিল মোহর করে দেওয়া হবে, আফওয়াহিহিম তোমাদের তাদের মুখমণ্ডল গুলোকে, ওয়া তুকাল্লিমুনা কথা বলবে আমার সঙ্গে, আইদিহিম তাদের হাত,
তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু সাক্ষী দেবে আরজুলুহুম তাদের পা বিমা কানু ইয়াকসিবুন তারা যা কামাই করেছিল তা তাদের সব কিছু সাক্ষ্য দেবে তাদের পাপ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ দেখিয়ে দিলেন, নবী দাউদ বললেন এটা হলো কিয়ামতের নমুনা আর একটা নমুনা। মানুষের জবান বন্ধ হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এবং সাক্ষী দান করবে। বন্ধুরা আমার, এই আলোচনার মধ্যে দিয়ে আমি এটুকুই বলতে চাইছি, আমাদেরকে সাচ্চা মুসলমান হতে হবে। আমরা গোপন করলে মানুষের কাছে গোপন করতে পারবো, আল্লাহর কাছে পারবো না। কিয়ামতের দিনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেদিন সাক্ষী দেবে, আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন সুন্নত ওয়ালা হয়ে যাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সঠিক পথে মানে আল্লাহ ওয়ালা মানুষদের পথ, আল্লাহর মাহবুব বান্দাদের পথ। আনআমতা আলাইহিম, যে পথে আপনি নিয়ামত রেখেছেন সেই পথ, নিয়ামত ওয়ালা নিয়ামত প্রাপ্তদের পথ, অর্থাৎ আল্লাহ ওয়ালা মানুষ, নবীদের পথ, ওলিয়া উলিয়াদের পথে আমরা যেন চলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। সফলতা পেতে তবু খাটে দিন রাত, ইমানের ঘর বাড়ি নরবরম। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ইহসান করো গো মালিক জাহান। হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে যান। অনেক আলোচনা, অনেক বিজ্ঞান, বাস্তবতা, ইতিহাস, বুঝতে পারছেন, অনেক বাস্তব তথ্য আমি দিই। আজকে সব কিছু বলিনি, সময় কম। একটু দান দিতে হবে বাপ, আগামী বছর নালে জালসাটা হবে কি করে, কথা ঠিক না ভুল? তাই সময়টাকে দিতে হবে আগামী বছর। ভাইরা আমার, একটুখানি দান
দিতে হবে আগামী বছরের জন্য এই পাক মাহফিলে, না হলে মাহফিলটা হবে কি করে। খুব অল্প সময়ের জন্য আছি, বেশি সময় নয়, মুসাফির হালাতে আছি। বাবা মার মুসাফিরের দোয়া কবুল হয়, খাস ভাবে দোয়া চাইবো। আল্লাহ করে আপনারা দাতা মানুষ, বামনগাছি এলাকার মানুষ, প্রত্যেক বছর আপনারা দেন, এবছরও দেবেন, আপনারা ফেরাবেন না। আর আপনারা দিয়েছেন বলেই এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিলে আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, কোরআন কখনো মিথ্যা নয়। এর আগে আমি অনেক প্রমাণ করেছি যে কোরআন সত্য। আজ বেঁচে আছেন, কাল মারা যাবেন। আজকে বেঁচে আছেন, কাল মারা যাবেন। কখন চলে যাবেন গ্যারান্টি নাই। কত নেতা, মন্ত্রী, জমিদার ভাই আমার, কত ব্যক্তি মারা যাচ্ছে। এই কয়েকদিন আগে একজন সুপরিচিত সুনামধন্য বক্তা, খুব নামি দামি বক্তা, নাম মার্কেটে অনেক হয়েছিল, আপনারা জানেন। জি হ্যাঁ, মাওলানা জাকির হোসেন চতুর্বেদী। খুব সুন্দর কণ্ঠ ছিল, বক্তব্য খুব সুন্দর রাখতেন তিনি। কোন বিতর্কিত কথা, কোন ব্যক্তিকে, কোন আলেম ওলামাকে যে হিট করে অসম্মান করে কথা বলতেন না। যদিও কিছু বলতে হতো তো একটু অন্যভাবে বলে ম্যানেজ করতেন, যাতে ডাইরেক্ট কাউকে আঘাত না দেওয়া হয়। এই যে বোধ, এই যে সৌজন্য তার মধ্যে ছিল, আমার খুব ভালো লাগতো। অনেক জলসায়, মাহফিলে আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ। বয়সে অনেক ছোট ছিল জাকির হোসেন চতুর্বেদী। হঠাৎ তিনি ইন্তেকাল করলেন, রোগে আক্রান্ত হলেন। তো এইরকম কে কখন মারা যাবে, কত বড় বড় ব্যক্তি মারা যাচ্ছে, আলেম ওলামারা চলে যাচ্ছে। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা যদি ওষুধের দ্বারাই মানুষ বাঁচতো তাহলে ডাক্তাররা মরতো না বাবা। ওষুধের দ্বারাই মানুষ বাঁচলে ডাক্তাররা মরতো না। আর তাবিজের দ্বারাই, দোয়ার দ্বারাই যদি মানুষ বাঁচতো তাহলে হুজুররা, ওলিয়া আউলিয়ারা মারা যেতেন না। তাহলে মওত সব কার হাতে? আল্লাহর হাতে। আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি নাই। তো একটুখানি যেটুকু আপনি দান করে যাবেন, সাদকা করে যাবেন, সেটাই কাল কিয়ামতের দিনে আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। বাবেরা আমার, আচ্ছা বলেন তো, আমি প্রথমে একজনকে চাইবো, নিয়ত করে বলবেন। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। একজন আছেন, মৃত বাপ কবরে চলে গেছে, দাদা চলে গেছে, মা চলে গেছে, দাদি চলে গেছে, ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। একজন নিয়ত করে বলতে পারেন 5001 টাকা। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 দিয়ে শুরু করেছি। পাক পাঞ্জাতন আহলে বায়াত, আমার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর জামাত আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আমার নবীর দুইজন নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন হলেন আহলে বায়াত। পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে কোন আহলে বায়াতের প্রেমিক আছেন? একজন আছেন? 5001 টাকা বলতে পারেন, হাতটা তুলে। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, আমি মুসাফির হালাতে আছি, আহলে বায়াতের খানদানের ছিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে, আমি অধম গুনাহগার, দোয়া চাইবো আপনাদের জন্য। আছেন কোন ভাই? 5001 টাকা আহলে বায়াতকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আল্লাহ নিজে বলেছেন একের বদলে আমি 10 দেব, কোরআনের ওয়াদা। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব। আছেন কেউ? বলতে পারেন বাবা মার, ভাইরা আমার, বলতে পারেন 5001 টাকা। কোন বান্দা আছেন? ধনী ভাই, জ্ঞানী ভাই, নবী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক যদি কেউ থাকেন তাড়াতাড়ি করে বলেন, দেরি করবেন না বাপ, দেরি করবেন না, এখনই বিদায় নেব আপনাদের। আচ্ছা, কি নাম? কমিটির এক ভাই।